আমরা এখন চলে এসেছি কানকি ধাম। তো আমরা রানীপুল থেকে ফেরার পথে এই কানকি ধামে দাঁড়ালাম। প্রত্যেকবারই যাওয়ার সময় যাক রাত হয়ে যায় বলে আমরা দেখতে পারি না। খুব সুন্দর মন্দিরটি, অনেক বড়, বিশাল বড়। এই যে এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এটি বাবা রামদেবের মন্দির, শ্রীকৃষ্ণের 10 অবতারের মধ্যে একজন বাবা রামদেব, ওনার মন্দির। খুবই সুন্দর যে এন্ট্রান্স এটি। Head north. অনেক বড় এরিয়া নিয়ে এই মন্দিরটি। এই যে আমরা কানকি ধামে এখন ঢুকছি, মন্দিরের ভেতরে যাব। অনেক বড়, এখানে স্টল আছে। In 100 meters, turn left. Take the next left, then turn left onto High School Road. খাবার স্টলও আছে এখানে। সিঁড়ি দিয়ে উঠতে হয় মনে হয়। খুব সুন্দর। এখানে কানকি ধামের হসপিটালও আছে। এই যে এটি হলো অফিস, আর পাশে এটি হলো কানকি ধামের হসপিটাল। যেখানে আরও ওয়াটারের ব্যবস্থা আছে, আর এদিকে ওয়াশরুম আছে। এখানে সব রকমই ব্যবস্থা আছে। খুবই সুন্দর এই কানকি ধাম, খুব সুন্দর সাজানো গোছানো। বিশাল বড় এরিয়া নিয়ে এই ধাম। যেখানে শৌচালয় আছে, সব রকম ব্যবস্থাই আছে। এই যে দেখুন, খুব সুন্দর। এখানে সুন্দর পার্কের মতন করা আছে। খুব সুন্দর দর্শনীয় স্থান এটি। সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। আমরা এখন প্রথমে গণেশ মন্দিরে যাচ্ছি। ওখানে গিয়ে পুজো দেবো আমরা সবাই। বিশাল বড়, খুব সুন্দর। যেখানে বসবার ব্যবস্থা আছে। এই যে কানকি ধাম আরোগ্য কেন্দ্র, এটি খুব বড়। এখানে এত বড় একটি ধাম আছে আমি জানতামই না। যাই হোক, এবার এসছি, খুব ভালো লাগছে। খুব ভালো মেনটেনেন্স এখানে, খুব সুন্দর মেনটেনেন্স। রাধে রাধে। যেখানে জুতো খুলে প্রবেশ করতে হবে। এই যে গণেশ মন্দির। এই যে এই মন্দিরে পুজো দেব। এই যে গণেশ মন্দির, এই যে গণেশ মন্দির। তো প্রথমে নারকেল ফাটাবো। নারকেল ফাটিয়ে ধূপকাঠি জ্বালিয়ে তারপরে পুজো দেবো। কই দে। হ্যাঁ, ডালির মধ্যে নিয়ে নাও, ডালির মধ্যে নাও, পূজা দিবে তো।
না 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 যাও পুরো করতে হবে না একবারে একবারে দেখ খুলে দেই তাড়াতাড়ি হয়ে যাবে না রোদ রাধে 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 বল সবাই একসাথে যদি ক্যামেরার দিকে দেখা রাধে 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 যাই হোক এখানে আমরা ধূপকাঠি ধরিয়ে এবার গণেশ মন্দির এখানে আমরা ধরিয়ে আবার এই মন্দির থেকে আবার সামনে এই মন্দিরটিতে যাচ্ছি, অনেক বড় মন্দির। তো এখানে এই গণেশ মন্দিরে পুজো দিয়ে আবার সামনে এই বড় মন্দিরটিতে যাচ্ছি। Turn left onto High School Road, Jan Mandir Road, then turn left onto National Highway 27. খুব সুন্দর মন্দির। তো ভেতরে ভিডিও করা নিষেধ। মশাইরা যেটা বললো, কৃষ্ণের 10 অবতারের মধ্যে একটি অবতার। তো বাবা রামদেব, ওনার মন্দির এটি। বাবা রামদেবের পুজো রাজস্থানে বেশি হয়। তো এখান থেকে যে ওই ধাগাগুলো দিল এখানে বাঁচছে সবাই বেঁধে। এখানে নিজের কোনো উইশ থাকলে এখানে বলতে হয়, তো সবার মান্যতা আছে যে পূরণ হয়। খুব জাগ্রত মন্দির, খুব সুন্দর। তো আমরা শ্রীকৃষ্ণের 10ম অবতার বাবা রামদেবের মন্দির থেকে বেরোল। সুন্দর। Head north, then turn left onto High School Road. এখানে পার্ক। Turn left onto High School Road, Jan Mandir Road, then turn left onto National Highway 27. এখানে বাচ্চাদের জন্য পার্কও আছে। খুব সুন্দর করে সাজানো মন্দিরটি, খুবই ভালো। এই যে এখানে এই মন্দিরের ভবন আছে, গীতা ভবন। অনেক বড়, অনেক কিছু আছে। খুব সুন্দর মন্দির। যে সম্ভবত এই ভেতরে রেস্টুরেন্টও আছে এদিকটা। যে এখানে হসপিটাল, আর এটি অফিস, এই যে গেট, আর এই যে মন্দির। তো আমরা এবার এদিকটাও ঘুরে আসি একটু। তো সন্ধ্যেবেলায় এলে আর আমরা কানকি ধামের এই রেস্টুরেন্টে ঢুকছি। এই ভিতরে রেস্টুরেন্টও আছে। এই যে রেস্টুরেন্ট, এই যে বেশ বড়। Head south, then make a U-turn.
বেশ বড়, খুব সুন্দর। আদ্রিতা আর জুনি এখানে এসে দোলনায় উঠে গেছে, খুব সুন্দর। Turn left onto High School Road, Jan Mandir Road, then turn left onto National Highway 27. ও আরসিও আছে তো, প্রচন্ড রোদ, চল চল। কানকিধামের গীতা ভবন, এটি একটি হোটেল এবং রেস্টুরেন্ট দুটোরই ব্যবস্থা আছে, বেশ ভালো, খুব সুন্দর। এখানে এত বড় একটি ধাম আছে, যাই হোক খুব সুন্দর, বিশাল বড়, মানে বেশ বড় সুন্দর। এখানে থাকবার ব্যবস্থাও আছে, আবার রেস্টুরেন্টও আছে, এখানে থাকাও যেতে পারে এবং কানকিধাম দর্শনও করা যেতে পারে। বেশ সুন্দর লনের মতন আছে, সুন্দর রেস্টুরেন্ট আছে, ক্যাফে আছে ভেতরে, খুব ভালো, বেশ সুন্দর। পুরো এসি, খুব সুন্দর ভেতরটা। এই যে এখানে রিসেপশন, এখানে থাকবার ব্যবস্থাও আছে ভেতরে। এই যে এখানে খাওয়ার ব্যবস্থা আছে। কীরকম চার্জ আছে? হুম, ফ্যামিলি রুম। ও ফ্যামিলি রুম 7,000। সুইট রুম আছে 6,000। আর 4,000 টাকা। ঠিক, বেশ সুন্দর। আর পিওর ভেজ রেস্টুরেন্ট। ভেতরটা পুরো সেন্ট্রাল এসি, একদম টোটালটাই এসি, খুব ভালো। যে আমরা এখানে এখন একটু দুপুরে লাঞ্চ করব। তো লাঞ্চ বলতে যেহেতু গাড়ি চালাবো সেই জন্য সে ভাত খাবো না, তো এখানে টোটালি ভেজ। তো আমরা সবাই মিলে ঠিক করলাম, অভিজিৎ, কোয়েল, তোতাই এবং আমি মিলে ঠিক করলাম, তো আমরা এখন ধোসা খাবো। তো বেশ সুন্দর এখানে। তো থাকবার ব্যবস্থাটি বেশ এক্সিকিউটিভ, খুবই ভালো। একটু কস্টলি আছে, বাট খুব সুন্দর, খুবই ভালো, বেশ সুন্দর, খুব ভালো, সুন্দর ব্যবস্থা। এই যে বাইরে দেখা যাচ্ছে মন্দিরটি, এখানে এসে দর্শন করে একদিন থাকাও, একদিন দুদিন থাকাও যেতে পারে, খুবই ভালো ব্যবস্থা, খুব ভালো, বেশ ভালো লাগবে। ও বাইরে পেছনে এখানে সম্ভবত একটু স্টেজ করা আছে, গ্যালারি সিস্টেম আছে, এখানে কোনো হয়তো ঠাকুরের কিছু হয়তো শোটো কিছু হয়। তো যাই হোক, বাইরে বেরিয়ে আমরা দেখব, খুব ভালো। যে আমরা এখন এখানে বসছি সবাই মিলে, বেশ মজা হচ্ছে। বেরোলাম, বেরিয়ে এবার আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো এখানে সন্ধ্যেবেলা করে লেজার শো হয়, তো খুবই সুন্দর। যেখানে গ্যালারি করা আছে, তো সন্ধ্যেবেলা এলে বেশ ভালোই লাগবে। সন্ধ্যে 7টা থেকে লেজার শো হয়। তো গীতা ভবনে তো এবং রেস্টুরেন্ট আর লজিংয়ের দুটোই ব্যবস্থা আছে, তো খুব ভালো, এক্সিকিউটিভ, একটু কস্টলি আছে। তো এখানে আরেকটি থাকার ব্যবস্থা আছে, সেখানে আমরা যাচ্ছি। তো এখানে রুম ভাড়া 2,000 থেকে শুরু, এখানেও থাকা যেতে পারে। আচ্ছা,
এই কানকি ধাম পড়ছে রায়গঞ্জ থেকে, যদি রায়গঞ্জের দিক থেকে যদি আসা যায়, বালুঘাট রায়গঞ্জ থেকে ডালখোলা পেরিয়ে আর ইসলামপুরের আগে, মানে শিলিগুড়ি থেকে এলে ইসলামপুর পেরিয়ে আর এদিক থেকে এলে রায়গঞ্জ থেকে এলে ডালখোলা পেরিয়ে পড়ছে। ডালখোলা আর ইসলামপুরের মাঝখানে এই কানকি পড়ছে। এই যে এখানে যে প্রথমে যে রেস্টুরেন্টে ঢুকেছিলাম, তো সেটার উপরে থাকার ব্যবস্থা আছে, এখানে আছে সেই উপরে। তো আরেকটি যে থাকার জায়গা দেখালো, খুবই ভালো, 1500 টাকায় এসি রুম। তো খুব সুন্দর, একটা ঘরে মোটামুটি 6 জন থাকা যাবে, বেশ মানে খুবই সুন্দর। আর সামনে গীতা ভবন, এটা তো খুবই ভালো এক্সিকিউটিভ। এখানে হলো ফ্যামিলি রুম 7000 টাকা, সুইট রুম 5000 টাকা, আর 4000 টাকা হলো ডিলাক্স রুম। আর এখানে আরেকটি আছে একটু কম, তো 1500 টাকা করে এসি রুম, খুব ভালো সুন্দর, সব রকমই ব্যবস্থা আছে। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে যাচ্ছি আবার। তো খুবই ভালো। তো এখানে হসপিটাল আছে, এই যে অফিস আছে, হ্যাঁ বেশ ভালো হোটেল এবং খাওয়ার ব্যবস্থা আছে, এবার একটু কম দামেও থাকার ব্যবস্থা আছে, খুব সুন্দর এখানে। তো এত ভালো একটু ধাম আছে। তো যাই হোক, খুব সুন্দর কানকি ধাম। ইসলামপুর আর ডালখোলার মাঝখানেই কানকি পড়ে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, খুব ভালো লাগলো এখানে ঢুকে, কানকি ধাম। তো এই এখন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো বেরোবার জায়গা এখান দিয়ে বেরোনো যাবে, সামনে বিশাল গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই, খুব সুন্দর, খুব ভালো লাগলো।